স্বাগতম ইলেকট্রিক অ্যান্ড প্লাম্বারের পক্ষ থেকে আমি রয়েছি নাসিম মাহমুদ। তো আজকের ভিডিওটি হলো, অনেকেই প্রশ্ন করেন যে ভাই আমরা একতলা একটি বিল্ডিং করলাম গ্রামের ভিতরে, তো সেইখানে এই ছাদ ঢালাই দিব, এই ছাদ ঢালাইয়ের আগে একজন ইলেকট্রিশিয়ানের কী কী কাজ রয়েছে। আসলে ভাই একজন ইলেকট্রিশিয়ানের তো কাজ এখানে অনেক আছেই। প্রথম নম্বর হচ্ছে ছাদে পাইপ ফেলাইতে হবে, এরপরে হচ্ছে প্লাম্বিংয়ের কিছু কাজ থাকে, স্যানিটারি কিছু কাজ থাকে। তো এইখানে আপনাদের যে প্রশ্ন সেগুলো হচ্ছে, তো আমরা গ্রামের ভিতরে যে বিল্ডিং করতেছি এই ছাদে পাইপ ফেলাইতে কত টাকা খরচ হতে পারে, এই পাইপগুলো কীভাবে ফেলাবো, কত ইঞ্চি পাইপ ফেলাবো, তো এই প্রশ্নগুলো অনেকে করে থাকেন। তো ভিউয়ার্স, আমরা প্রথমে আসি যে আমরা একতলায় এই বিল্ডিং করতে গেলে সেম আমরা ইলেকট্রিক পাইপগুলো ফেলাইতে গেলে আমাদের এখানে খরচ হবে 4,500 টাকা। আর এখনকার সময়ে আর সামনে আস্তে আস্তে আরও ক্রমান্বয়ে বাড়তে থাকবে। তো প্রথম নম্বরে আসি, এই পাইপগুলো আমরা 1 ইঞ্চি দিব না হাফ ইঞ্চি দিব সেটি একজন ইলেকট্রিশিয়ান নির্ধারণ করবে। আপনার এখানে এসি হবে, গ্রিজার হবে, রাইস কুকার হবে, এই প্রসঙ্গ নিয়ে এসি, গ্রিজার, রাইস কুকারের জন্য আলাদা পাইপ সার্কিট ব্রেকারে যাবে। আর আসুন দ্বিতীয় নম্বর হচ্ছে প্লাম্বিংয়ের কাজ। ছাদে আসলে কোনো প্লাম্বিংয়ের কাজ তেমনটা থাকে না, যেটা থাকে ওটা পরে করা যায়। স্যানিটারি কাজ, স্যানিটারি কাজ অনেকে রডের মাছ থেকে আমরা 4 ইঞ্চি পাইপগুলো নিয়ে থাকি, সেক্ষেত্রে হচ্ছে ভিন্ন ধরনের, এটা হচ্ছে 10 তলা 5 তলা ভবনের ক্ষেত্রে করা যায়, আসলে একতলার ক্ষেত্রে এগুলো করা দরকার নেই। এরপরে আসি আমরা ছাদে পাইপ। অনেকে প্রশ্ন করেন ভাই আমরা ছাদে পাইপ কেন বাঁকা করে দেই, এই প্রশ্নগুলো অনেকেই করে থাকেন। আসলে ছাদে পাইপ বাঁকা করে দেওয়ার একটাই কারণ হচ্ছে, আমরা যদি এক আদার্সে সম্পূর্ণ পাইপটি সোজা করে নেই তাহলে ভূমিকম্পে এই পাইপগুলো দ্বারা ছাদটির অনেক ক্ষতি হতে পারে, এর জন্য আঁকা বাঁকা করে পাইপগুলো নেবেন। দ্বিতীয় নম্বর স্টেপ হলো, আমরা অনেকেই প্রশ্ন করি যে এই ড্রপ সম্পর্কে। আচ্ছা ভাই, এই ড্রপ কীভাবে ফেলাবো, ফ্ল্যাট চিনি না, এই ধরনের প্রশ্ন অনেকেই করে থাকি। ভাই আপনাকে বুঝতে হবে আগে যে এই বিল্ডিংটি ছাদ ঢালাই দিবে তাদের কাছ থেকে একটু পরামর্শ নেবেন যে ভাই ফ্লাশ কোন সাইডে, হ্যাঁ মালিক পক্ষের কাছ থেকে একটা পরামর্শ নেবে ভাই ফ্লাশ কোন সাইডে, এ ধরনের পরামর্শ আপনারা নিয়ে ছাদে পাইপটি ফেলাবেন। পরবর্তীতে দেখা যায় যে আপনারা ছাদে পাইপটি ফেলাইলেন, বিভিন্ন জায়গা ভাঙতে হলো, এ ধরনের কাজ আসলে না করাই বেটার। ভিউয়ার্স, আমার এইখানে আমরা ইয়ং জেনারেশন কাজ করি, আমাদের এইখানে আপনার ছাদে পাইপ ফেলানো থেকে শুরু করে ইন টোটাল অনেক ধরনের কাজ, হাই কমোড, লো কমোড, প্যান, হ্যাঁ এসি, গ্রিজার, রাইস কুকার, বিভিন্ন ধরনের লাইন এখানে করা আছে। আপনাদের কোনো ধরনের সমস্যা থাকলে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, সরাসরি আপনাদের সাথে যোগাযোগ করব, এবং কোনো ধরনের বিপদে পড়লে আমার সাথে যোগাযোগ করতে পারেন, ইনশাআল্লাহ আপনাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করব। ডিয়ার ভিউয়ার্স, এতক্ষণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ জানাই সকলকে, এবং আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।